সেন্ট মার্টিন দ্বীপের একদম দক্ষিণ প্রান্তে অবস্থিত দক্ষিণপাড়া প্রাইমারি বিদ্যালয়। তিনি এই বিদ্যালয়টা কিভাবে আরও উন্নত করা যায় এবং এই বিদ্যালয়ের যে ভিত্তিপ্রস্তর আছে তা কিভাবে সুন্দর করা যায় তারই লক্ষ্যে 6 লক্ষ টাকার অনুদান তিনি দিয়েছেন এবং তিনি সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের যে জরাজীর্ণ এবং বেহাল দশা তার পদক্ষেপ তিনি শীঘ্রই নেবেন বলে আশ্বাস দিয়েছেন। পাশাপাশি তিনি সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ফটোকপির একটি মেশিন তিনি বরাদ্দ রেখেছেন এবং আমাদের আজকের যে আমরা ইউনুসার বরাবর এসে আমরা যা জানতে পেরেছি এবং তিনি আমাদেরকে যা জানিয়েছেন তার মধ্যে অন্যতম হলো তিনি আমাদের সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে অনেক বেশি আশাবাদী। তিনি আমাদের ছাত্রদের সহযোগিতা করবেন এবং সর্বাত্মক আমাদের পাশে থেকে তিনি সব কিছুই সুন্দরভাবে পরিচালনা করবেন বলে তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আমাদের দ্বীপের অন্যতম হচ্ছে শিক্ষা, চিকিৎসা, এই যে বিষয়গুলো সেগুলো আমাদের দ্বীপের জন্য খুবই বর্তমানে গুরুত্বপূর্ণ। সেন্ট মার্টিনের মানুষ দীর্ঘদিন যাবৎ ধরে এই চিকিৎসা থেকে বঞ্চিত। এমবিবিএস ডাক্তাররা যারা আছেন তারা এই সেন্ট মার্টিনে যে হাসপাতাল আছে হাসপাতালে আসতে চান না নানা অসুবিধার কারণে। দেখেন সেন্ট মার্টিন শীতকালে যে কোনো ওয়েতে নদীপথে যাওয়া যায় সহজে। টেকনাফ থেকে প্রায় 26 কিলোমিটার মতো দূরত্বে হচ্ছে এই আমাদের সেন্ট মার্টিন দ্বীপটি। এখন আমাদের যে সমস্যা হবে সামনে বর্ষাকালে যদি কোনো রোগীর এমার্জেন্সি সিচুয়েশন হয় তাহলে ওখান থেকে টেকনাফ হাসপাতালে আনতে অনেক কষ্ট হয়ে যাবে, আনা অসম্ভব। তাইলে শুধুমাত্র রোগীর এই ডাক্তারের অভাবে ওখানে রোগী মারা যাবে। তো আপনারা যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আমরা আবেদন জানাতে চাই, মানবিকতার দৃষ্টিকোণ থেকে সেন্ট মার্টিন আমরা যেভাবে সুন্দরভাবে ভিজিট করতে আসি, কিন্তু সেন্ট মার্টিন মানুষের অধিকার যে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারে একজন এমবিবিএস ডাক্তার একজন হোক 2 জন হোক আপনারা যেভাবে পারেন দ্রুত সময়ের মধ্যে এই সেন্ট মার্টিন হাসপাতালে একজন এমবিবিএস ডাক্তার দ্রুত সময়ের মধ্যে নিয়োগ দেন। তার পাশাপাশি আরেকটা আপনাদের খুশির খবর হচ্ছে আমাদের সবচেয়ে ভোগান্তির যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদের ইউডিসি। আমরা ইউনুসার বরাবর আমরা স্মারকলিপি দিচ্ছি, স্যার আমাদেরকে আশ্বস্ত করেছে আমাদের ইউডিসির জায়গাটা যে আমাদেরকে হয়রানি করছে তাকে অপসারণ করে আমাদের ছাত্র প্রতিনিধি থেকে একজনকে সেখানে সেই স্থান দেওয়া হবে, যার ফলে আমরা আশাবাদী এই প্রিয় দ্বীপবাসী আর এই যে হয়রানি হচ্ছে সেই হয়রানি আর হবে না। আমরা এই আশা ব্যক্ত করে আমরা আজকে এখানে শেষ করতেছি।